দেখো গোল গোল পেঁয়াজ নাকি নিতে হয়, গোল গোল পেঁয়াজ নিয়েছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা রাই শর্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি একটা নতুন ভিডিও। তো আজকে না আমার নিজেরই হাসি পাচ্ছে ভিডিওর শুরুতেই। কেন বলো তো, বরের সাথে বাজারে এসেছি, আজকে সানডে, কিন্তু বাজার করতে এসেছি, ব্যাগ নেই। ব্যাগ এনেছো? ভাবলাম আজকে পুরো বাজার উঠিয়ে নিয়ে যাব, তো কোনোদিন বাজার আমি তো করি না, তো আজকে এসছি ওর সাথে বাজার করবো, তো বাজারের ব্যাগ মানে বাজার উঠিয়ে নিয়ে যাব এটা ভেবেছিলাম বাড়ি থেকে, কিন্তু ব্যাগ আনতেই ভুলে গেছি। কি করে নেব বলো? ক্যারি ব্যাগে, সাইড ব্যাগে নিয়ে নেবে, বাঁধাকপি ঢুকাবে এটা সাইড ব্যাগে। সাইড ব্যাগে বাজার? দেখেছো, এরকমই কথা বলে। তো চলো আগে বাজারে দেখি কি কি আছে। তো ফ্রেন্ডস, আমরা না চলে এসেছি বাজারের ভেতর দিকটায়। আর বাজারে ঢুকতে না ঢুকতে বাজারের এত গ্যাঞ্জাম, আওয়াজ, ভিড়, কি বলবো। আর এত সুন্দর সুন্দর, বাজারে ঢুকতেই দেখলাম মাশরুম। তো এগুলো না বক্স হিসাবে মাশরুমগুলো বিক্রি হচ্ছে। তো এগুলো শিয়ালদা কোলে মার্কেট থেকে আনা হয়েছে। আর সেই জিনিসগুলোও আবার এসে কিছু কিছু জিনিস এসেছে অনেক জায়গা থেকে, যেমন এই শিলিগুড়ি থেকে এই গাজরগুলো এসেছে। তো গাজর এখানে পাল্লা হিসেবে ছিল 100 টাকা পাল্লা। তো এরপর না আমার বর বলল যে চলো সবজি পরে নেবে, আগে মাছ বাজারের দিকে যাই। আর রবিবার সানডে মানেই মার্কেটে পা রাখার জায়গা নেই। তো কি বলবো, তো চলো আগে জিনিসগুলো দেখে। আর এই দেখো কাঁচা আম, এটা দেখে না আমার ভীষণ ভালো লেগেছে। কাঁচা আম তো এনেছি। তো কাঁচা আম এই সিজনে, তো কিছুদিন আগে আমার মেয়ের বার্থডে ছিল, তখনও কাঁচা আমের চাটনি করা হয়েছিল। তো আমি বলেছিলাম কাঁচা আম পাওয়া যায়? তো রান্নার ঠাকুরমশাই বলেছে হ্যাঁ হ্যাঁ পাওয়া যায়, তো কাঁচা আম সবসময়ই পাওয়া যায়। তো এখনও গিয়ে দেখছি যে কচকচে কাঁচা আম, তো ভীষণ ভালো লাগলো। তারপর জলপাই, তো নানান কিছুই বাজারে থাকে। আর আমার না সবজি বাজার দেখতে এবং কি সবজি কিনতে আর সবজি খেতে, তিনটেই আমার খুব ভালো লাগে। আমার মনে হয় যে আমি ব্যাগ ভর্তি করে করে সবজি নিয়ে আসবো আর সাজিয়ে গুছিয়ে রাখবো। মানে ভীষণ ভালো লাগে আমার সবজি দেখতে, কত সুন্দর না সত্যি। মাটিতে তো সব কিছুই রোপণ করা হয়, কিন্তু সেই মাটিতেই বিভিন্ন ধরনের গাছ হয়ে বিভিন্ন রকমের সবজি আমাদের মানে দেয়। এগুলো সবই ভগবানের সৃষ্টি। তো আমার না ভীষণ ভালো লাগে। আর এই যে এদিকে অনেক কিছুই দেখতে পেলাম। তো এখানে বাজারে নানান ধরনের কিছু, এই যে কি বলে এটাকে জানি না, এই মুহূর্তে নামটা ভুলে গেছি। তো আরও কিছু দেখবো। এখানে শশা, তো শশাগুলো এত ফ্রেশ, এত কচি কচি ছিল, তো ভীষণ। 100 টাকা পাল্লা, তো 100 টাকা দিয়ে এক পাল্লা শশা নিলে মানে 10 দিন 15 দিন চলে যাবে, আর শশা কিনতে হবে না। আর জলপাই, আর কে কে জলপাইয়ের চাটনি বা আচার খাও বলো তো, তাহলে একটু আমাকে কমেন্টস করে বলো। আমার কিন্তু জলপাইয়ের আচার বলো বা চাটনি বলো ভীষণ ভালো লাগে। তো জলপাইগুলো কি দারুণ। আর মনে পড়ে গেল আমাদের বাড়ির কথা। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু বাজারের আওয়াজটা কিন্তু মিউট করে দিয়েছি, এত আওয়াজ যে তোমরা। আর আমি আমার তো নয়েজ প্রোটেকশন তো নেই তো বেশি, তার জন্য কিন্তু আমি মিউট করেই মানে ভিডিওটা তুলেছি, যেহেতু দেখছিলাম ঘুরে ঘুরে। তো তারপর অবশেষে তো মাছ বাজারে যাব। তো চলো মাছ আগে দেখে নেই। আর আজকে তো সানডে, তো ওর বাবা একবার বলেছিল যে মাটন খাবে না চিকেন খাবে। আমি ওসব আমি খাবো না, কারণ এমনিতেই আমার হাই কোলেস্টেরল হয়ে গেছে। তো এখন আমার সুস্থ থাকতে হবে, বাঁচতে হবে, তো ওসব খাবো না। এখন পুরো ভেজিটেরিয়ান হয়ে যাব, শুধু ভেজ খাবো আর সুস্থ থাকবো। তো এই নিয়ে হাসাহাসি করছিলাম, কিন্তু অবশেষে মাছ বাজারে গিয়ে কত রকমের যে মাছ নেব সেটা জানি না, মানে নিয়েছি, যেহেতু আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি তার জন্য বলতে পারছি। আর এই দেখো তেঁতুল, কি দারুণ তেঁতুল, তেঁতুল দেখে তো জিভের জল লাক লাক করছে। তো তেঁতুলের আচার আর গাছ পাকা তেঁতুল পেলে আমি ওখানেই নিয়ে খেতে শুরু করতাম, সত্যি কথা। চলো অনেক গল্প হলো, এবার বাজারে যাই। এই দেখো ইলিশ, ইলিশ সুন্দরী বসে আছে। আর এদিকে বসে আছে কি এগুলো জানি না, মাছের মধ্যে সুন্দর দেখতে কিন্তু ইলিশ মাছ। আর আমার হাজব্যান্ড বলে কি, যেগুলো সুন্দর দেখতে সেই ধরনের মাছই আমি খাই, যেগুলো বাজে বিচ্ছিরি দেখতে সেই মাছ আমি খাই না। আর সত্যিই তাই, ইলিশ মাছটা দেখো সব মাছের থেকে সুন্দর, কিন্তু খেতেও সব মাছের থেকেই ভালো সত্যি। আর বোয়াল, চিংড়ি, নানান ধরনের মাছ, মানে আমি ছোটো ছোটো দোকান দেখেছি, এইভাবে তো আর বড় সবজি বাজারে কখনো যাইনি। আর আজকে গিয়ে মানে কি বলবো, মাছ বাজারে নেবে কি ইসে, গাজর
এই দেখো গোল গোল পেঁয়াজ নাকি নিতে হয়, গোল গোল পেঁয়াজ নিয়েছি। আছে গোল খোসা সহ, খোসা 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 সহ, হ্যাঁ, যেগুলো খোসা খুলে গেছে ওগুলো নেওয়া যাবে না। এটা না, এটা না, ওটা না, চিনোই না তুমি পেঁয়াজ। জীবনে প্রথম হাতে খড়ি হচ্ছে, চিনব কি করে? তুমি পেঁয়াজ নিলে আমার পেঁয়াজ নষ্ট হয়ে যাবে। বলছি ছাড়ো, তুমি চিনোই না, ধরো বাদ দাও, আমি বাঁচি। ধরো এগুলো, তুমি এইগুলো ধরো, ওই হবে না, দাঁড়াও। কি করছো? কি করছি? ডিউটি করছি। ডিউটি? বাজারে গেছিলাম না মাছ আনতে, বাজার করতে। তো এই যে মাছ এনেছি, তো মাছ এনেছি কিন্তু 3 রকম। ওই যে কি বলে ওটাকে, আজকে না একটা দারুণ মাছ পেয়েছি, জানো? তোমরা কেউ খাও কিনা আমি জানি না, ল্যাঠা মাছ। তো আমি ছোটবেলা খেতাম, তো ওটা না দেখলাম বাজারে গিয়ে, আমার বর আনে না, তো ওই মাছটা পেয়েছি। তো ওটা ধুয়ে ফ্রিজে রেখে দিলাম। আর কুচো চিংড়ি এনেছি। আর এটা আমি আনিনি, আমি 10 হাত দূরে দাঁড়িয়েছিলাম, সেই এনেছে। তুমি এনেছো তো? আর এই যে এখন মাছটা করবো। আর তেল জ্বলে গেল। কাতলা মাছ এনেছি, এক বছর ঘন্টা চালিয়ে দাও। এবার এই যে এগুলো এনেছি, এগুলো এবার একটু বাছবো। এই দেখো 2 আটি সর্ষে শাক, আমার পছন্দের সর্ষে শাক, খুব ভালোবাসি। এই দেখো দুটো একটা ফুল আছে, একটু ভালো ফুল, এত খুঁজলাম কোথাও পেলাম না। মানে 250 টাকা কিলো, পাওয়াই যায় না। আমি হোক 250 টাকা, তাও তো পাবো, তাও পেলাম না। তো এই যে 2 আটি শাক এনেছি, 10 টাকা আটি। সর্ষে শাক কিন্তু আমার ভীষণ পছন্দের। তো তারপর আমার বর বলেছে যে কি 2 আটি 15 টাকা। বাজারে না যেতে যেতে মানে বাজারের কিচ্ছু জানি না। তো এই তো কি দারুণ সেন্টার। শুভ দৃষ্টিতে হচ্ছে নাকি? শুভ দৃষ্টি? তোমার শুভ দৃষ্টি তো পান দিয়ে হয়, সর্ষে শাক দিয়ে। সর্ষে শাক দিয়ে, কারণ সর্ষে শাক তো পাই না, আমাদের এখানে পাওয়াই যায় না। আর আমি ভীষণ ভালোবাসি। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমার শ্বশুরমশাই ফালাকাটার থেকে এনে খাইয়েছিল সর্ষে শাক। আমি ভীষণ পছন্দ করি। আর আমি সবজি ভীষণ পছন্দ করি, সব কিছুই। আমি সব সবজি খুব ভালোবাসি, সব সবজি খাই, তোমাদের মতো না। ঠিক আছে, এবার বেছে নিই, কাটাকুটি করে নিই, রান্না করি। দেরি হয়ে গেছে, ডেকে নিয়ে এলাম নাচের ক্লাস থেকে, এখন প্রচুর কাজ আছে। তো চলো, আজকের মতো ভিডিওটি এখানে এন্ড করছি। টাটা।